আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। বন্যা পরিস্থিতি পরিদর্শনে এবার সিলেট এসেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দলমতের ঊর্ধ্বে উঠে প্রবাসী সহ সকল সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক মেয়র। এবং বিশ্বরাতে ৫ শতাধিক বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। চরম দুঃসময়ের মধ্যে দিন অতিবাহিত করা পানিবন্দী মানুষ এসব ফুড প্যাক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দানশীল প্রবাসীদের প্রতি। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন চ্যানেল এস সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ঈদ গেছে করে বুঝছি না যে বিপদ আরম্ভ হয়েছে যে ঈদ আর একটা খিতা ও ফোন তো শীতমে আমরা দিন গেছে। ভয়াল বন্যার কারণে এমন বিবর্ণ ঈদ আর কখনো আসেনি কানাইঘাটের আসামপাড়া গ্রামের মোসব্বির আলীর জীবনে। সোমবার কানাইঘাট বাজার থেকে নৌকাযুগে ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে মোসব্বির আলীর মতো শত শত অসহায় মানুষের কণ্ঠে ফুটে উঠল এরকম কষ্টে নিংড়ানো যন্ত্রণার গল্প। আমরা গড় আসিলাম না, আমরা আরেক বাড়িতে আসছিলাম, আমরা গড় খানি নাই, আমরা উপাস, আমরা ঘরের মধ্যে পানির মধ্যে আসছিলাম, বাদে না দিয়ে আমরা আরেক বাড়িতে নিছে। আমরা পানির মাঝে অসহায় মানুষ মশরি বাচ্চা কাচ্চা 5 জন লইয়া আমরা অসহায় মানুষ একদিন খাইছি, একদিন পাইছি না, আমরা উফা খাফাস রয়েছি। আপনারা যে প্যাকেট দিছো আমরা খাইয়া খুশি হইমু, আপনারা লাগি দোয়া করুন বেশ করি। আমরা বাড়িঘর বুড়াইয়া আমরা তো অসহায়ের মাঝে ফেলাই দিছে। যারা আমরা বাড়ি করে মাল আনি দেয় আমরা লাগি মনে করো বস্তা আগারি মাল আনি দেয়, তারা আমরা মন থাকি আমরা অসংখ্য দোয়া করবো, তারা নমাজ পড়িও দোয়া করবো। রেস্কিউ এইড ট্রাস্ট টিম কানাইঘাটের একদম সীমান্তবর্তী গ্রাম আসামপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তুলে দেয় 16.5 কেজি ওজনের ফুড প্যাক। এই ফুড প্যাকে ছিল চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি, মোমবাতি, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এত বড় ফুড প্যাক পেয়ে বন্যা দুর্গত মানুষের মুখে ছিল কিছুটা স্বস্তি। আমরা ফানিয়ে খাঞ্জি আমরা গড় দুয়ার বুড়াইয়া ফরাই 4-5 লাইন বুড়াইয়া লিয়া গেছে কি আমরা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। একত ভাত খাইলে ফরাই 2-3 অক্ত আমরা উফার হইয়ার। এখন আমরা একটা সাহায্য করছেন, আমরা আইসুন এক বাড়ি আই আমরা ফরাই 15-20 কেজি মাল সামানা দিয়া গেছেন। আলহামদুলিল্লাহ আমরা খাই, আমরা গরু আনিয়া দিছেন, আমরা ওগুন খাইমু বাচ্চা কাচ্চার লইয়ার খুব বেশিরভাগ তার দোয়া করমু। আর বাড়ি ঘর দে বাবা সারা ফানিয়ে খাঞ্জিয়ে বুলাইয়া নিছে কি আমরা বাসান এবলা আপনার ইনতে বস্তা দিছে না নিয়া ওখানে খাইয়া বাচ্চা কাচ্চা লইয়া খাইয়া বাসিমু, আপনার ইনতে দোয়াও করমু। বাড়ি বাড়ি গিয়ে ফুড প্যাক দেওয়ার পাশাপাশি রেস্কিউ এইড ট্রাস্ট টিম চিন্তাবাজারে গিয়ে উত্তর লক্ষ্মীপ্রসাদ, নেহালপুর ও আসামপাড়া গ্রামের 2 শতাধিক মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ করে। মাল আপনারা দিচ্ছেন, আপনার তো এখন খাবি আর এখন খাইতেও খাবেন না, এই যে আপনারা দিচ্ছেন খুশি মনে আমরা খাইবো বাচ্চা কাচ্চা লইয়া। তো মাল আর কি কোনো সময় আমরা পাইছি না, আল্লাহ শুক্রিয়া তারা দিছেন, বহু দূর থেকে আইয়া আমরা খুব খুশি হয়েছি। সিলেট থেকে আইয়া দিতে আপনারা আমরা দোয়া করুন। কানাইঘাটের গণমাধ্যম কর্মী ও সমাজকর্মীরা রেস্কিউ এইড ট্রাস্টের এই কাজে সার্বিক সহযোগিতা করেন। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে আজকের যে এই ত্রাণ সামগ্রী এসেছিল, আমরা কানাইঘাটের যে তরুণ যে যুব সমাজ আছি আমরা সব সময় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো সময় আপনাদের কানাইঘাটের যে কোনো ধরনের সহযোগিতায় আমরা সব সময় স্বেচ্ছায় আমরা কাজ করব ইনশাল্লাহ। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে ফুড প্যাক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে জানালেন সংশ্লিষ্টরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
বস্ত্র ও পাটমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সিলেটের বন্যা দুর্গত মানুষের যে কোনো প্রয়োজনে সরকার পাশে আছে। তিনি আরও বলেছেন, বন্যায় সিলেটের কৃষি খাতের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের ৪২ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এ সময় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর পাশে আছেন। সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে এবং সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রায় ১,০০০ বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এর আগে নগরের ১৩ রতন এলাকায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। নিম্ন আয়ের মানুষগুলি তাদের জন্য ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, তাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। পাশাপাশিভাবে যে কৃষিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শীঘ্রই তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার তা করার জন্য প্রস্তুত রয়েছে। সিলেটকে রক্ষা এবং সিলেটের উন্নয়নের প্রশ্নে দলমতের ঊর্ধ্বে উঠে প্রবাসী সহ সকল সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুই ভিন্ন মতাদর্শে বিশ্বাসী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব একসাথে সিলেটের ছড়া ও খাল পরিদর্শনে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। টানা ২ মেয়াদে ১০ বছর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে নবনির্বাচিত মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী অতিবাহিত করেছেন মাত্র ৮ মাস। বন্যার কারণে সিলেটবাসী যখন দিশেহারা, তখনই দুই ভিন্ন ধারার দলীয় মতাদর্শে বিশ্বাসী এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব শনিবার দুপুরে একসাথে সিলেটের ছড়া ও খাল পরিদর্শনে বের হলেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেট বাঁচাও যুদ্ধের আহ্বানে সাড়া দিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটকে রক্ষার প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে দলমতের ঊর্ধ্বে উঠে প্রবাসী সহ সকল সিলেটবাসী ঐক্যবদ্ধ হবেন, এটাই প্রত্যাশা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর। জনাব আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র, উনি আমাকে সহযোগিতা করছেন এবং উনাকে আমি ধন্যবাদ জানাই। উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন। এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয়, সমস্ত এলিট ক্লাস, সর্বস্তরের মানুষ, সামাজিক ব্যক্তিত্ব, নারী পুরুষ, আমাদের সর্বস্তরের মানুষকে আমরা ইনক্লুড করতে চাই। আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি। যে সিলেটে আমার বিশ্বাস আনোয়ারুজ্জামান তার সেই যে ইচ্ছা, সেটা এতদিন দীর্ঘদিন ধরে সিলেট, আজকে সত্য কথা হতে হলে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ। আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছের লোক উল্লেখ করে আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, বিগত ১৫ বছরে যা হয়নি এবার তা হতে পারে। অন্যদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী বললেন, আরিফুল হক চৌধুরী যেখানে আটকে গিয়েছেন, নগরবাসীর স্বার্থে সেই কাজটি তারা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এখানে আরিফুল হক চৌধুরী সাহেব সাবেক মেয়র, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স উনি দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় উনি কোথায় আটকে গিয়েছেন। তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই, যেখানে উনি যতক্ষণ যেখানে উনি করতে পারেন না, এটা আমরা করব এবং আমরা করব, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কালক্ষেপণ না করে এখন একটা একটা করে ধরে কাজ করা দরকার, কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি। এখন আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান এখানে আছে, আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে, অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ 15 বছরের যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায়, আমরা আশা রাখতে পারি আগামী 4 বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা ফুলফিল হতে সিলেটবাসী উপকৃত। দুই ভিন্ন মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিত্বের এমন সম্প্রীতি এবং এমন উদারতা দেশবাসীর জন্য উদাহরণ, বললেন প্যানেল মেয়র মোখলিসুর রহমান কামরান।
সিলেটবাসীর গর্ব, আমাদের দুই মেয়র আপনারা দেখেছেন, সাবেক মেয়র বর্তমান মেয়র আজকে একসাথে, এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল ঘটনা। সিলেটবাসী এটা আশা করে, সবসময় আশা করে যে যেখানেই যে নেতৃত্বে থাকবে সিলেটের, আমরা যখনই যার বিপদ হবে, যখনই যার সমস্যা হবে, আমরা একসাথে হতে পারি। এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে প্রদত্ত। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিটি মেয়রের প্রধান কনসালটেন্ট ডক্টর মিসবাউর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ আরও অনেকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শাখা এবং ব্রাডফোর্ড ৩ এর বায়তুল আমান জামে মসজিদ এন্ড মাদ্রাসা কর্তৃপক্ষের অর্থায়নে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের ২ শতাধিক অসহায় বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল এবং সয়াবিন তেল। বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক তালুকদার মোহাম্মদ ফয়জুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশ্বনাথ ইউনিয়ন ও পৌরসভার পর একে একে উপজেলার বাকি ৭টি ইউনিয়নের বন্যার্থদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা আল ইসলাম সভাপতি মাওলানা আক্তার আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক মাওলানা শেখ শাহিদুর রহমান, সংগঠনের পৌর শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক মুফতি মাওলানা আব্দুল মুমিন এবং উপজেলা তালামিজের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির ফয়সল। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আল ইসলাম সদস্য হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন লতিফি। প্রবাসী যারা আমাদেরকে অর্থায়ন করেছেন, তাদের এই অর্থায়ন যাতে সুন্দরভাবে আমরা বিতরণ করতে পারি এবং আল্লাহ আলামিন যাতে তাদেরকে উত্তম জাযা দান করেন সেই প্রত্যাশা করছি। বিশ্বনাথের ৮টা ইউনিয়নে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিশ্বনাথে ৫ শতাধিক বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অলংকারী ইউনিয়ন ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৫ শতাধিক অসহায় বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল। অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারপারসন বাবরুল হোসেন বাবুল, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সত্যি এলাকার আর্ত মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান বক্তারা। ট্রাস্টের ট্রাস্টে কামালপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। ট্রাস্টের বাংলাদেশ শাখার সমন্বয়ক সাংবাদিক AKM তুহেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও প্রবীণ মুরব্বী মজিরুল ইসলাম চৌধুরী তকবীর মিয়া, বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজক মিয়া রাজ্জাক, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ দুলাল আহমদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলহাজ শামীম আহমদ। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া মেম্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মৌরুশ আলী, হাবিবুর রহমান, সগির আলী, নুরুল হক, কামরুল ইসলাম, হানিফ আলী ও বশির উদ্দিন।
ট্রাস্টের তরফ থেকে আজকে যে বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছেন তার জন্য আমি সকল ট্রাস্টকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানব সেবায়, এই স্লোগানকে সামনে রেখে ছাতক উপজেলার প্রথম জাহিদপুর উইমেন্স কলেজে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলেজের আনুষ্ঠানিক যাত্রার উপর দেখুন আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ উম্মর আলীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আব্বাস আলী ও তাদের পরিবারের সদস্য রাকিব আলী, খুদেজা বেগম, রানী বিবি, ঝুনু বিবি কলেজ ক্যাম্পাসটির জন্য প্রায় 1 কোটি টাকার জায়গা দান করেছেন। ছাতকের একমাত্র উইমেন কলেজ এবং প্রথম উইমেন কলেজ জাহিদপুরবাসী উপহার দিল ছাতকবাসীকে একটা উইমেন কলেজ। আমরা একটা ইতিহাস রচনা করলাম। আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেশে বিদেশে সবাইকে আমাদের এই উইমেন কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। সুশিক্ষা দান করে আমরা এলাকাকে আলোকিত করার চেষ্টা করব। কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সানাওয়ার আলী কয়েস, আজীবন দাতা সদস্য আফসর আলী, আবুল কাশেম আলিম, খালিস মিয়া, তারিস আলী, ফারুক মিয়া হামদু, ফখরুল ইসলাম সেলিম ও সাইদুর রহমান শায়েকের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মহিলাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য এই উইমেন্স কলেজটি প্রতিষ্ঠা করা হয়। আমরা এই উইমেন্স কলেজ হয়েছে বলে আমরা খুবই আনন্দিত। জাহিদপুর উইমেন্স কলেজ আজকে তার যাত্রা শুরু করলো এবং ছাতক উপজেলার একমাত্র এবং প্রথম মহিলা কলেজ। নারী শিক্ষার অগ্রযাত্রা সাধনে জাহিদপুর উইমেন্স কলেজ বিশেষ ভূমিকা রাখবে, এটা আমরা বিশ্বাস করি। কলেজটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় বিশিষ্ট মুরব্বী মখজ্জিল আলীর সভাপতিত্বে ও পরিচালক সাদিকুর রহমান সাদিক ও অ্যাডভোকেট জুবায়ের আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অন্যতম উদ্যোক্তা ও অধ্যক্ষ সানার আলী কয়েস, সাবেক অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, উপাধ্যক্ষ মহিউদ্দিন, আবুল কাশেম আলিম, সৈয়দ সাইদুল ইসলাম দুলাল ও শিক্ষার্থী ফাতেমা আক্তার জোনাকি। সন্দীপন শুভ, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি গণমানুষের দল, তাই বন্যা সহ যে কোনো দুর্যোগে বিএনপির সকল নেতাকর্মী বন্যা দুর্গত মানুষের পাশে আছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের উদ্যোগে কোম্পানিগঞ্জে খাদ্য বিতরণকালে তিনি এই কথা বলেন। বিস্তারিত মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের উদ্যোগে কোম্পানিগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার কাটাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ইউনিয়নের পুটামারা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আকবরের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আমাদের এই ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য বিশেষ করে আমাদের জেলা বিএনপির একজন অন্যতম উপদেষ্টা, যিনি পেশাগত কারণে যুক্তরাজ্যে থাকেন, হেলাল উদ্দিন আহমেদ, তিনিও এই উনার এলাকা, উনার বাড়ি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জন্তাপুর এই সমস্ত এরিয়াতে উনি ত্রাণ সহায়তা চালাচ্ছেন। আজকে জেলা বিএনপি উদ্যোগী হলেও উনার আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেন, তিনি তার ব্যক্তিগত ক্ষুদ্র প্রয়াস থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছেন। আসলে আমাদের এলাকাটা যদিও সারা বাংলাদেশের মধ্যে এই জাফলং বলেন, সাদা পাথর বলেন আর বিস্তাখান্তি বলেন, মেইনলি পাথরে ভরপুর, খনিজ সম্পদে ভরপুর, কিন্তু কি যেন একটা অদৃশ্যে এটা কালো চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে। আমাদের এলাকার লক্ষ লক্ষ পাথর শ্রমিক তারা আজ বেকার, লক্ষ লক্ষ ব্যবসায়ী আজকে অসহায়, দেউলিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, কুহিনুর আহমদ, দপ্তর সম্পাদক মাহবুব আলম সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। এবারের বন্যায় ওসমানীনগর উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গৃহবন্দী রয়েছেন অনেকেই। উপজেলার ওমরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্যের হাত প্রসারিত করেছে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। 2022 সালের বন্যার রেশ কাটতে না কাটতেই 24-এ আবার বন্যার কবলে পড়েছে ওসমানীনগর। ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত প্রায় প্রতিটি সড়কই রয়েছে পানির নিচে।
গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। উমরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট। মানুষ কাম-কাজ নাই, অসহায় মানুষ বইতেছে, চিনেনি যে সাহায্য করবা তার সাহায্য বড় সাহায্য হইব। বাড়িও করে হলকায় পানি খাসা ঘর যারা এরা তো সাড়িয়া চুড়িয়া পড়ে তারা দিচ্ছেন আল্লাহ তারা হায়াতে আল্লাহ তারা বড় বড় আশা আমরা করতাম আরও পাইতাম, আমরা যেতেও পাইছি না, আমরা খুব খুশি হয়েছি, আরও আশা আছে আরও পাইছি। শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের মধ্যে বিতরণ করেছে নগদ অর্থ। আজকের যে এই নগদ অর্থ বিতরণ করা হচ্ছে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগী যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে যদি ওলা গরিবদের কিছু সহযোগিতা করেন তাহলে গরিবের কিছু উপকার হইবে। আজকে যেগুলো আমরা করলাম, আমার বড় ভাই খালিদুর রহমান তাইনি এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কি তার ফার্স্ট ছেলে এবং তার ফ্যামিলির যারা আছেন সবাই মিলে এটার মানে অর্থ দিয়া মানে সহযোগিতা এটা পরিচালনা করতেছে নিজস্ব অর্থ আইনে। আর ভবিষ্যতে এগুলো আরও ব্যাপকভাবে বড় হবে এবং কি ইউনিয়ন পর্যায়ে ওইগু মানে যারা গরিব দরিদ্র মানুষ আছেন তারা এটা সাহায্য সহযোগিতা পাইবা। উমরপুর সারংবাড়িতে ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আব্দুর রব, মঞ্জুর মিয়া, কবি ইব্রাহিম আলী, সাবেক ইউপি সদস্য তখলিস মিয়া, আওলাদ মিয়া, সুন্দর আলী, ইয়াওর মিয়া, ইউপি সদস্য বদরুল আলম লেবু সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।